নতুন বছর নতুন উদ্যোগে আবার নতুন কিছু কাজ নিয়ে ফিরে আসতে চাই, নতুন কিছু কাজ করতে চাই। ইলহামকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি প্রত্যেকটা লাইফে এনজয় করি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যে মানুষটি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন, দেশের সবুজ অঙ্গনের দারুণ জনপ্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। তিশা, আপনার কাছে একটু জানা ইচ্ছা, আসলে নতুন বছরের প্রথম দিন এবং 3টি চ্যানেলে একটি সিরিজ আপনার 840 রিলিজ পেতে যাচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দিস দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে যে 3টা চ্যানেলে একই সাথে একটা সিরিজ মুক্তি পাচ্ছে, 8 পর্বের একটা সিরিজ। সো অবশ্যই ইটস এ নিউ বিগিনিং, নতুন একটা উদ্যোগ আমরা নিয়েছি এবং চ্যানেলগুলোকে ধন্যবাদ জানাই, আর টিভি দীপ্ত এবং চ্যানেল আইকে এরকম একটা উদ্যোগের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। 2024-এ একটু ব্যাক করি, আমরা যেহেতু পিছনে ফিরে তাকাই না, তারপর একটু পিছনে ফিরে তাকাতে হয় যে 2024টা আসলে কেমন ছিল, বা আপনার জীবনের কোনো স্বপ্ন ছিল কিনা যেটা 25-এ ইউটিলাইজ করতে চান? না, আমি এইভাবে বলবো না। আমার সব বছরই ভালো যায়, কারণ আমি ভালোটাই দেখি। আমার যে সকল ব্যর্থতা থেকে আমি শিখি, যেন সেই ব্যর্থতা বা সেই মিস্টেকটা আমি আবার না করি। আর না পাওয়াটা আসলে আমার এক্সপেকটেশন খুবই কম। না পাওয়ার বেদনা ভুলে যেতে পারি আমি খুব সহজে, এটা খুব ভালো গুণ আমার। নতুন বছর নতুন উদ্যোগে আবার নতুন কিছু কাজ নিয়ে ফিরে আসতে চাই, নতুন কিছু কাজ করতে চাই। পিছনে তাকাতে চাই না, শুধু আমার যে সকল ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে শুধরাতে চাই। ব্যক্তিগত জীবন, যেহেতু আপনি এখন পরিবারকেও সময় দিচ্ছেন অনেকটা সময়, যখন বাসায় থাকেন আসলে যখন কাজে থাকেন তখন তো কাজের পরিবেশে থাকেন, যখন বাসায় থাকেন তখনও কি কাজ নিয়ে আলোচনা হয়, নাকি আসলে পুরোপুরি সময়টাই পারিবারিক ভাবে? পার্সোনাল প্রফেশনাল লাইফ মানে বলতে গেলে একই জিনিস, যেহেতু আমি একজন ডিরেক্টরকে বিয়ে করেছি। সো আমাকে যদি বলা হয় যে আমি যখন বাসায় থাকি তখনও আসলে কাজের আলোচনাও করি, সেরকম আমার সন্তানকেও সময় দেই, আমার মাকেও সময় দেই, ফ্যামিলিকেও সময় দেই। ফ্যামিলির প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, আর কাজে থাকলেও কাজটাও করি, ফ্যামিলিকেও ওভার দ্য ফোনে সময় দেওয়ার চেষ্টা করি এবং প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো আমি বলবো যে আমি যেখানেই থাকি না কেন, প্রফেশন এবং পার্সোনাল লাইফ সব কিছু মিলিয়েই নুসরাত ইমরোজ তিশা সবগুলোকেই ব্যালেন্স করার চেষ্টা করি। আমার একটু আসলে ব্যক্তিগতভাবে আসলে জানা ইচ্ছা, অনেক ভিউয়ার্সই জানতে চায় আসলে তিশার কোন বিষয়টি ফারুকীর আসলে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়? তো ফারুকীকে জিজ্ঞেস করতে হবে, তা আমাকে বলে লাভ নেই। আপনাকে সরাসরি কখনো বলেনি যে আসলে মানে অনেক আছে না যে তার প্রশংসা করে যে তোমার এই বিষয়টি ভালো লাগে? আমার কাছে মনে হয় কিছু জিনিস না জানা থাকাই ভালো। সো আমার কি বিষয় ভালো লাগে সেটা ও ভালো বলতে পারবে। আর এটা ওকেই জিজ্ঞেস করা মনে হয় ভালো হবে। আর যদি আমাকে বলেও থাকে, ও বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লিমেন্ট দেয়, যেটা আমাকে ইন্সপায়ার করে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার কাজের জায়গায় আমাকে সাপোর্ট দেয়, যে কোনো সময় আমার পাশে দাঁড়ায়। এটাই তো একজন মানুষের কাছে সবচাইতে তার পার্টনারের কাছে চাওয়া, এটাই থাকে আর কি। আচ্ছা, যেহেতু আপনার বেবি আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে নিয়ে আসলে পরিকল্পনা কি? সেও কি আসলে সবুজ অঙ্গনের কেউই হতে পারে, নাকি তাকে পুরোপুরি আলাদা জগতে দেয়া হতে পারে এমন কিছু? আমি ইলহামকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বাকিটা কোন প্রফেশনে সে কি করবে সেটা তার ব্যাপার। একজন মানুষ হওয়াটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। সো ও আগে ভালো মানুষ হবে, তারপর ও যেই প্রফেশনে কাজ করতে যাবে, ইট উইল বি হার ডিসিশন, ইটস নট মাই ডিসিশন। সবুজ অঙ্গনে তিশা মানি হচ্ছে একটা, মানে সবাই বলে যে ভিউয়ার্সের টিআরপি বেড়ে যায় বা অনেক কিছুই এরকম, মানে হ্যাঁ। তো আসলে তিশা যখন নিজেকে আগে দেখতো টেলিভিশনে, যখন মানে আমরা সবাই দেখতাম আপনাকে, তো এখন আসলে বিষয়টা হচ্ছে যে এখন একসাথে আপনি সিনেমা অভিনয় করছেন বা অভিনয় জগৎ ছাড়ার প্রয়োজনা করছেন, এখন আসলে অভিব্যক্তিটা কেমন? তখনকার কেমন ছিল বা এখনকার কেমন? আমি প্রত্যেকটা লাইফে এনজয় করি। আমি যখন অ্যাক্টিং করছি সেই লাইফও এনজয় করছি, আমি এখন প্রডিউসার হিসেবে ফিল্ডে কাজ করছি, সেটাও আমি এনজয় করেছি। এবং আমার কাছে মনে হয় আমাকে যে পাত্রেই রাখা হবে আমি সেই লাইফটাকে এনজয় করার চেষ্টা করি, এটাই আমার প্লাস পয়েন্ট যদি বলা হয়। সো আই এম এনজয়িং এভরি বিট অফ মোমেন্ট। দর্শকদের উদ্দেশ্যে এখন আপাতত এটুকুনি বলবো যে নতুন বছর চলে এসেছে, নতুন বছরে নতুন পদক্ষেপ আমরা নিয়েছি। 840 আসছে 3টি চ্যানেলে একই সাথে, আর টিভি দীপ্ত এবং চ্যানেল আই। প্লিজ আপনারা দেখবেন। নতুন বছরে আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।